আজকে তোমাদের একটা খুশির খবর শোনাবো, যেটা আমারও শুনে আনন্দে আমি তো থাকতে পারছি না। যেটা হচ্ছে আজকে বিরাজের রেজাল্ট বেরিয়েছে, গতকাল বেরিয়েছে রাত 10টার দিকে। সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছিল, ততক্ষণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। মোবাইল সাইলেন্ট করে আমি জানতে পারিনি। আজকে সকালে সে ফোন করে বলল যে স্যার আমার সিলেক্ট হয়ে গেছে, সিআইএসএফ এ হয়েছে। আর এটা খুব আনন্দের এই জন্য যে নিজের ইচ্ছেতেই পুরোটা হয়েছে। এতে কোনো কারোর সাহায্যের তার প্রয়োজন হয়নি, আমরা শুধুমাত্র গাইড করেছি একটু মাত্র। আর সে কিন্তু যা কিছু করেছে নিজের ইচ্ছেতেই করেছে। এটা প্রমাণ করে যে ইচ্ছা শক্তি থাকলে, যদি কারোর মনের ইচ্ছা, মনের জোর যদি থাকে, সে পারবে না এমন কিছু হতে পারে না। তা সেটা বিরাজ প্রমাণ করেই আজকে দেখিয়ে দিয়েছে যে না, আই ক্যান, আমি পারি। কেউ যদি এইটা ভেবে নেয় যে আমি পারবো, পৃথিবীর এমন কোনো শক্তি নেই তাকে আটকাবে। এগুলো কিন্তু বাস্তব প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রথমে সে প্রথম যখন লাইনে গেল, তখন বিএসএফ এ বিএসএফ এ কি বিএসএফ এ তো বিএসএফ এ জন্য কিছু নম্বরের জন্য তার হয়নি, সেটা বিএসএফ এর লাইন ছিল। কিন্তু তার প্রথমে তার প্রচুর মন খারাপ করছিল সেই ইয়েতে। তারপরে আমি তাকে বলেছিলাম যে হয়তো তোমার জন্য কোনো একটা বড় কিছু অপেক্ষা করছে, তুমি অপেক্ষা করো আর লেগে থাকো, তাহলে অবশ্যই সফল পাবে। আচ্ছা, আমরা এখন বিরাজকে ডেকে নিচ্ছি। বিরাজ, তুমি আসো। অষ্টমী, তুমি আমাদের আমাদের আরে আরে আমাদের একাডেমির পক্ষ থেকে বিরাজকে একটু ছোট্ট একটা মুভমেন্টের ব্যবস্থা করেছি। যেহেতু এত সকালে সকাল সকাল ক্লাসের সময় আমরা সেরকম কিছু ব্যবস্থা করতে পারিনি, তাকে ফুল দিয়ে, আমাদের বাগানের ফুল, একটা ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আর আমাদের পক্ষ থেকে, একাডেমির পক্ষ থেকে তাকে একটা ছোট্ট উপহার, যাতে তার মনে থাকে সারা জীবনের জন্য, একটা ছোট্ট উপহার দিয়ে তাকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। থ্যাংক ইউ বিরাজ। ওয়েলকাম স্যার। তুমি অনেক বড় হও আর দেশের জন্য অবশ্যই কিছু করো। আর ওই লাইনে থেকে আরো অনেক কিছু করা যায়, তুমি চেষ্টা করবে। তুমি যাওয়ার পরেও থেমে থাকবে না। তুমি যেহেতু তোমার মধ্যে অনেক কিছু আছে, ট্যালেন্টেড ছেলে তুমি, যাওয়ার পরেও তুমি থেমে থাকবে না, চেষ্টা করে যাবে। আরো নিশ্চয়ই পদোন্নতি করতে পারবে। এটার মধ্যে থেকেও অনেক কিছু করা যায়। তোমার বাবার সঙ্গে কথা হয়েছিল এক্ষুনি, খুব আনন্দে আছে। আর তোমার মাও খুব আনন্দিত তোমার জন্য, কারণ বাবা মা সব থেকে বেশি আনন্দ পায় যখনই নিজের ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারে। এটা সব থেকে বড় পাওয়া, এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। ধন্যবাদ। এবার তুমি কিছু বলতে চাইছো তো বলো, তোমার মনের কথা তোমার বন্ধু বান্ধবদের। আমি যখন 2020 সালে স্যারের সঙ্গে প্রথম দেখা হয় বা আমাদের স্কুল গ্রাউন্ডে, তখন থেকে আমার মনে ইচ্ছা যে আমি সেনাবাহিনীর জন্য যাই। এবার তখন স্যারের সঙ্গে কথা হয়, স্যার আমাকে তখন থেকেই গাইড করে। তারপর মাধ্যমিক দিলাম। মাধ্যমিক দেওয়ার পর আমি ক্লাস 11 থেকে পুরোপুরি লেগে যাই যে আমাকে ডিফেন্স লাইনে যেতে হবে। তখন যখন আমার 18 বছর বয়স হলো, তখন আমি এসএসসি জিডির জন্য অ্যাপ্লাই করি। তো সবকিছু ঠিকঠাক থাকে, কিন্তু কিছু নাম্বারের জন্য ফাইনাল মিনিটে আমি কেটে যাই। তারপর স্যারের কাছে এলাম আমি। তখন আমি খুব ভেঙে পড়েছিলাম সত্যি। স্যার সান্ত্বনা দিল অনেক, বললো যে অনেক ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য। তো তখন থেকে আবার রিস্টার্ট করলাম। তারপর আমি মাঝখানে আমি আর্মিতে চাকরি পেয়েছিলাম। তো আমি তো ভুলে গেছি, আমি তুমি আর্মিতে পেয়েছিলে, ঠিক 1 মাস পরে আমি আর্মিতে চাকরি পেয়েছিলাম। তো আমার ইচ্ছে ছিল যে আমি সে হিসেবে যাব। তখন আমি অনেক ভাবনা চিন্তা করে ওটা ছেড়েছি, কারণ আমার সে হিসেবেই আমার ড্রিম ছিল। তারপর আমি আবার ফিজিক্যাল মেডিকেল হয়, সবকিছু পাস করি, আজকে আমি সে হিসেবে আছি। তো
যা কিছু হয়েছে আমি সবার স্যারের আশীর্বাদ আছে, বাবা মায়ের আশীর্বাদ আছে, সব উপরওয়ালার আশীর্বাদ, আমার কিছু নিজের কষ্টের ফল। শুধু তো আমরা স্যার অনেকটা বাবা গাইড মাকে করেছে না, আমাকে, আমরা শুধুমাত্র গাইড করতে পারি একটু ব্যাস। স্যারকে আমি অনেক অনেক ধন্যবাদ, আর আমি অনেক কৃতজ্ঞ এটা নিয়ে। তোমার এই এতে আচ্ছা, আমাদের একটা ধারণা আছে সবার যে কোনো সংস্থার মাধ্যমে গেলে বা কোনো একাডেমির মাধ্যমে গেলে বা দালাল ধরে গেলে এটা যে করেই দিবে চাকরি বা হয়ে যাবে, তার কি কোনো মানে হয়? যা আমি নিজের ইচ্ছাতেই হয়? আমি তোমার আমি কি অভিজ্ঞতা? আমি 3বার গেলাম, তো যদি কারোর টাকা বেশি থাকে তাহলে ও যদি দেবে বলে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো সত্যি বলতে কারোর কিছু হাত থাকে না। আমি 3বার গেছি, 3বার মাঠ মেডিকেল সবকিছু পাস করেছি, কারোর কিছু হয়নি, আমি বাড়ি থেকে করেছি পুরোটা। তো আর কিছু সবার গাইডলাইন জন্য, স্যারের। সবাই যারা এই লাইনে যেতে চায়, বন্ধু বান্ধব তোমার, তাদের জন্য কি মেসেজ দিবে? যে নিজে করলে হবে কি কারুর মারফতে কোনো সংস্থার বা কোনো একাডেমির বা না না না, নিজের মধ্যে যদি জেদ থাকে হবে, কেন হবে না? আমি তো করলাম, আমার বন্ধু হ্যাঁ, আর্মিতে সার্ভিস করে এখন, সেও করেছে, পাঞ্জাবে পোস্টিং আছে, সেও তো পেলো। সেও এইখান থেকেই পেয়েছে। দীপঙ্করের এটা করা হয়নি কিছু। ঠিক আছে, ধন্যবাদ সবাই, হাততালি দেওয়ার জন্য।